সঙ্গ, এই বাড়ির সাথে সব সময় এমন জড়িয়ে থাকিস। সব জানতে পেরে গেছি আমি। জয় একটা বড় বোকামি করতে যাচ্ছিল, বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা বলছিল, যাতে তুমি বাইরে গিয়ে পড়াশোনা করতে পারো। আর তুমি কবিতা নিজের বুদ্ধিমত্তা দিয়ে সবকিছু সামলেছ। এই ব্যাপারটাই যদি তোমার শাশুড়ি মা জানতে পেরে যেত, তাহলে কিন্তু খুব কষ্ট পেত। একটা পাপ আমিও করে ফেলেছি। আমি তোর উপর সন্দেহ করেছি। আমার মনে হয়েছে যে তুই জয়কে এসব কথার জন্য বাধ্য করেছিস। আমায় ক্ষমা করে দে। ঠাকুমা, আপনি আবার যদি কখনো এভাবে হাতজোড় করেন তাহলে কখনোই ক্ষমা করব না। বড়দের কাজ হলো ছোটদের শিক্ষা দিয়ে তাদের সঠিক পথ নির্দেশ করা, তাদের আশীর্বাদ করা। আপনারা কেবলমাত্র সেটাই করুন। আর আমি আপনাদের কথা দিচ্ছি যে ও এরকম কোনো সিদ্ধান্তই আর নেবে না। ওর ভুল তো এখন আমারও ভুল, কিন্তু ওর জন্য আপনাদের যে আঘাত লেগেছে তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। না রে মা, না। ভালো থেকো মা, খুব ভালো থেকো। চলো মা, চলো। বাবু, বাবু দাঁড়া, শরীর খারাপ লাগবে। বাবু সোনা, নন্দু কাকা তুমি ওই দিক থেকে গিয়ে ওকে ধরো তো। সোনা, আমি তো পড়ি, কেউ আমাকে ধরতে পারবে না। ধরে ফেলেছি। হ্যাঁ হ্যাঁ আমার পরি, তুমি খুব উড়ো। জামা কাপড়টা পাল্টানোর পরে আর গরম দুধ খাওয়ার পরে। না, দুধ আমি খাবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে কিন্তু স্যুপটা খেতে হবে। নন্দু কাকা ওর জন্য স্যুপ নিয়ে এসো। ক্রিম দিয়ে। আচ্ছা তাই নিয়ে আসছি, এটা ধরুন। খুব দুষ্ট হচ্ছ কিন্তু। চল চল, ঠান্ডা লেগে যাবে। চল চল। স্যার প্লিজ আমার কথাটা শুনুন, প্লিজ স্যার, প্লিজ। আমি আধ ঘন্টা ধরে আপনার কথা শুনছি মিস্টার পোদ্দার, বাট আই এম রিয়েলি সরি। পুরো 2 সপ্তাহ কেটে গেছে। আপনার জন্য আমরা আমাদের কলেজের নিয়ম বদলাতে পারবো না। 4 দিন মানে 4 দিন, তারপর আমরা কবিতা বনসালের জন্য অপেক্ষা করতে পারবো না। ওনার সিট অন্য কোনো ক্যান্ডিডেটকে দেওয়া হবে। অ্যান্ড নাও ইউ উইল প্লিজ এক্সকিউজ মি। স্যার কিন্তু জয় তুমি এখানে? হ্যাঁ, ওই একটা চিঠি এসেছিল কলেজ থেকে। আমি প্রিন্সিপালকে বোঝানোর চেষ্টা করলাম যে 1 মাস মতো সময় দিতে, কিন্তু তরুণা তুমি কিন্তু কবিতাকে বলো না যে আমি আজকে তোমার কলেজে এসেছিলাম। হ্যাঁ, কিন্তু যদি কবিতা শোনে তাহলে তো খুশি হবে যে তুমি ওর জন্য কিছু করছো। না তরুণা, কবিতা তো আমার সাহায্য নিতেই চায় না। আমি তো ওর জন্য বাড়ি ছাড়ার জন্যও প্রস্তুত, কিন্তু ও পরিষ্কার জানিয়ে দিয়েছে যে ও ডাক্তার হতে চায় না। কিন্তু ডাক্তার হওয়ার স্বপ্নর চোখে আমি দেখেছি কিভাবে নিজের কষ্ট চেপে রেখে সবার মুখে হাসি ফুটিয়ে রেখেছে। কবিতা হার মেনে নিয়েছে তরুণা, কিন্তু আমি কখনো হারবো না। কিন্তু জয়, মাত্র 4 দিন বাকি, তুমি কি করবে? সেটাই তো ভাবছি। আর সবচেয়ে দুঃখের বিষয় এটা, না কবিতা আমার সঙ্গে আছে আর না আমার বাড়ির লোক। এবার তো শুধু একটাই উপায় আছে। মা লাইটটা অফ করো না, চোখে লাগছে।
দিদি কি হয়েছে ওর? বৃষ্টিতে ভিজে গিয়েছিল, জ্বর এসে গেছে। কত জ্বর? জানি না, মেপে দেখিনি, কিন্তু পুরো গা গরম হয়ে আছে। থার্মোমিটার দিন। বৃষ্টিতে ভিজেছিল তো। গরিমা, তুই জলপট্টি দিতে থাক, তাহলে জ্বরটা কিছুক্ষণে চলে যাবে। 102? দিদি, ও কি বমি করেছিল? হ্যাঁ, স্যুপ খাইয়েছিলাম, সেটাও বমি করে দিয়েছে। কবিতা, এটা তুমি কি করছো? কিছু না দিদি, দেখছিলাম কোনো দাগ আছে কিনা। কবিতা, ওই সামান্য জ্বর হয়েছে, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, বৃষ্টির দিনে বাচ্চাদের এরকম হয়েই থাকে। তুই একটা কাজ কর, নিচে গিয়ে বাকি ব্যবস্থা কর। ছোট মা, আমি ওর কাছেই থাকবো। হ্যাঁ, তুই এখানেই থাক। কবিতা, তুই শিখার সঙ্গে গিয়ে বাকি কাজগুলো দেখ, আমি আসছি। আচ্ছা। দেখো কবিতা, তোমার স্বপ্ন পূরণ হোক বা না হোক আমার তাতে কিচ্ছু এসে যায় না। আমি তো শুধু আমার জীবন আমার মতো করে বাঁচতে চাই। আমায় ক্ষমা করো, হ্যাঁ প্লিজ। চন্দন, শিখা, আজকের এই যজ্ঞটা তোমাদের দুজনের জন্যই করা হচ্ছে। আদেশ আর গরিমা আমাদেরকে একটা মিষ্টি আম্মু দিয়েছে। এবার তোমরা দুজনেও খুব তাড়াতাড়ি আমাদের একটা আনন্দ সংবাদ দাও। জয়, কবিতা, খুব তাড়াতাড়ি আমি তোমাদের দুজনের জন্যও এরকম একটা যজ্ঞের ব্যবস্থা করব। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुर् साक्षात् परम ब्रह्म। निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। এবার যজ্ঞ শেষ হলো। এই প্রসাদ শুধুমাত্র আপনাদের দুজনের জন্য। আপনারা দুজন এটা খেয়ে নিন, আর বাকি প্রসাদ আপনারা বাড়ির সবাই নিজেদের মধ্যে ভাগ করে নিন। জয় কোথায় গেল? বড় মা, ও তো হঠাৎ যজ্ঞের মাঝখানে উঠে চলে গেছে। কে জানে কি হলো। কি? চন্দন, হ্যাঁ ফোন করতো ওকে। হ্যাঁ, ফোন তুলছে না তো। ও আবার বাইরে কোথাও যায়নি তো? বড় মা,
আমার মনে হচ্ছে ঠাকুরপো হয়তো কোনো বিষয়ে রেগে গেছে। এভাবে হঠাৎ যজ্ঞ ছেড়ে উঠে চলে গেল, এসব তো অশুভ হয়, তাই না বড় মা? আর প্রসাদটাও খেলো না ঠাকুর মশাইয়ের হাত থেকে। আর আমাদের পর তো ওদেরই পালা, তাই না? কবিতা, ঠাকুরপো আবার বাচ্চার কথা শুনে তোমার উপর রেগে গেল না তো? আসলে কি বলতো, আসলে আজকাল সবাই ফ্যামিলি প্ল্যানিং একটু দেরি করে করে, সেই জন্য জিজ্ঞেস করলাম। কবিতা, জয়ের সাথে কোনো কথা হয়েছে? মানে আমি বলছি, ও কি রেগে আছে কোনো কারণে? না মা, এমন কিছুই হয়নি। আমি কি একবার দেখছি। আপনি এরকম পুজো ছেড়ে উঠে এলেন কেন? গোবিন্দ ফোন করেছিল। ঘট্টান দাদা, সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, সবই ঠিক আছে। গল্প করার জন্য ফোন করেছিল। আপনি পরেও তো কথা বলতে পারতেন। কেন? আমি পরে কেন কথা বলবো? আর আমি সবসময় সেটাই কেন করবো যেটা তুমি বলবে? শুধু এটার জন্যই যে আমি তোমাকে বিয়ে করার জন্য আমি একটা ছোট্ট মিথ্যে বলেছি? তুমি কখনো ভেবেছো যে তুমি কি করছো? তুমি তো সারা পরিবারের লোকেদের মিথ্যে বলছো, আর আমাকে দিয়েও বলাচ্ছ, তাই না? বলাচ্ছ তো মিথ্যে? হ্যাঁ, আমি মিথ্যে বলছি, কিন্তু আমি এই জন্য বলছি যাতে কেউ কোনো কষ্ট না পান। আর এই বিষয়ে তো আমরা দুজনে একসঙ্গে সিদ্ধান্ত নিয়েছিলাম, মনে নেই বাস আপনার? বাস বাস, আমি বোর হয়ে গেছি এত ভালো 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 সেজে। সারা পরিবারের সামনে তোমার ভালো বউ হওয়ার শখ আছে, তুমি হও। আমি এই নাটকটা আর করতে পারছি না। হ্যাঁ প্লিজ। আরে তুমি এভাবে কেন দেখছো? আমি তো এরকমই ছিলাম, আর সবসময় এরকমই থাকতে চাই। তোমার তো এটা মনে হচ্ছে না যে আমি সত্যি সত্যি বাড়ি ছেড়ে চলে যাব? আরে সেটা তো আমি মিথ্যে বলেছিলাম, যাতে তোমার মনে হয় আমি তোমায় খুব ভালোবাসি, তোমার ব্যাপারে অনেক কিছু ভাবি, যাতে তুমি আমার মিথ্যেটা ভুলে যাও। কিন্তু তুমি তো জেদ করে বসে আছো। বিশ্বাস, ভরসা, বিশ্বাসঘাতকতা, বাপরে এত কঠিন কঠিন শব্দ বললে তুমি আমায়, আর আমি শুনলাম। কিন্তু কবিতা, আর আমি শুনবো না। দেখো কবিতা, তোমার স্বপ্ন পূরণ হোক বা না হোক আমার তাতে কিচ্ছু এসে যায় না। আমি তো শুধু আমার জীবন আমার মতো করে বাঁচতে চাই। আমায় ক্ষমা করো, হ্যাঁ প্লিজ। সরি কবিতা, এবার তোমাকে এমনভাবে সাহায্য করব যদি তুমি পরে কখনো জানতেও পারো যে জয় তোমাকে সাহায্য করেছে, তাহলেও তুমি বিশ্বাস করবে না। এবার শুধু একটাই লক্ষ্য আমার, এই 4 দিনের মধ্যে তোমাকে কলেজে পাঠানো, তোমার স্বপ্ন সত্যি করা। তার বদলে তোমার ঘৃণাও আমি সহ্য করব। যজ্ঞ থেকে এভাবে উঠে এলি কেন জয়? এটা কোনো কথা হলো? কালই কবিতা একটা ভালো খবর দিল যে তুই একটা নতুন রেস্টুরেন্ট খোলার কথা ভাবছিস, আর আজই সব। না মা, আসলে আমার শরীরটা হঠাৎ করে খারাপ লাগছিল। হঠাৎ করে পেটে এত যন্ত্রণা শুরু হলো যে আমি ওখানে বসতে পারলাম না, তাই আমি ওখান থেকে উঠে চলে এলাম। নিশ্চয়ই উল্টোপাল্টা কিছু খেয়েছিস। এখন কেমন আছে? এখন ঠিক আছে মা।
আবার নতুন কি নাটক করছিস? কবিতার কলেজ থেকে চিঠি এসেছিল। যদিও আগামী 4 দিনের মধ্যে কলেজে না যায় তাহলে ও আর সিট পাবে না। জয়, আর আমি ওকে সিট হারাতে দেব না। জয়, পাগল হয়ে গেছিস নাকি তুই? কবিতা যখন নিজে কলেজে যেতে চাইছে না তখন তুই ওকে কলেজে পাঠানোর জন্য পাগলামি করছিস কেন? বাবা এই পরিবারের খুশির জন্য কবিতা যা খুশি করতে পারে। আরে ও তো এই জন্য খুশি হওয়ার নাটক করছে যাতে তোমরা খুশি থাকো। কিন্তু আমি এই মিথ্যে জীবন কাটাতে চাই না, যেখানে আমার স্ত্রীর চোখে আমার জন্য ভালোবাসা নেই। এরকম জীবন আমি বাঁচতে চাই না বাবা। বাবা, যদি কবিতা আমাদের পরিবারের জন্য এত কিছু করে তাহলে আমারও তো দায়িত্ব বাবা ওর জন্য কিছু করার। আর সেই জন্য আমি কিছু সিদ্ধান্ত নিয়েছি। কেউ ডক্টর ডাকো, মেয়ের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। কি? কবিতা, তুই চিন্তা করিস না, আমি ওর জন্য গরম কিছু বানিয়ে আনছি। ও জ্বরটা দেখবি সেরে যাবে। এটা জ্বর নয়, আস্তে শোনো। কি হয়েছে বৌদি? দেখো না, ওর জ্বর তো কমতেই চাইছে না, বরং বেড়ে চলেছে। ওর হাত পা কত ঠান্ডা হয়ে গেছে। কিছুই বুঝতে পারছি না, এটা কেমন জ্বর? ওর তো হাত পাও শক্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু কেন হচ্ছে? দিদিও বমি কতবার করেছে? 3-4 বার। আর আর যাও কি আমি খেতে দিচ্ছি সব বমি করে দিচ্ছে। আমি আমি চামচে করে ওকে দুধ খাওয়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু বের করে দিল। আর আর এখন কোনো কথাও বলতে চাইছে না। এই বড় লাইটটা অফ করে দিন, হয়তো ওর খুব কষ্ট হচ্ছে এতে। হ্যাঁ, ও তখন আলোটা নেভাতেও বলছিল। কবিতা, তুই চিন্তা করিস না, আমি এখনই গিয়ে গরম কিছু বানিয়ে আনছি। ও জ্বরটা দেখবি সেরে যাবে। এটা জ্বর নয়, আমি এরকম দেখেছি। এটা জ্বর নয়। ওই দেখো, কবিতা তো কলেজে না গিয়েই ডাক্তার হয়ে গেছে। আরে এরকম জ্বর তো বাচ্চাদের মাঝে মাঝেই হয়ে থাকে, হাত পা ঠান্ডাও হয়ে যায়। কবিতা তো আমাদেরকেও ভয় পাইয়ে দিচ্ছে। না, এটা সামান্য জ্বর নয়, আমাদের ওকে এক্ষুনি হসপিটাল নিয়ে যেতে হবে, তাড়াতাড়ি। মা,